উনি যে আলোচনাটা করেছেন আপনারা ওনার আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন, তারপর আমি বলতেছি। ওনার আলোচনাটা শুনেন, উনি খুব সুন্দর আলোচনা করেছেন এবং সুন্দর দিক নির্দেশনা দিয়ে গেছেন। আলোচনাটা শুনেন। না শেষ না। আর বাকিদের তো পে কমিশন নিয়ে আপনাদের অনেক প্রশ্ন। আমরা ভালো একটা ইসে বলছি যে পে কমিশনটা আমরা এক্সামিন করার জন্য আমরা একটা কমিটি করে দিয়ে যাবো এবং এটার জন্য অর্থের সংখ্যা না না সিদ্ধান্ত কি না সুপারিশ করেন না না এগুলো ওরা জানে না। পে কমিশন যে কোনো একটা পে কমিশন করতে আপনার 1 থেকে 1.5 বছর সময় লাগে। আমরা ইমপ্লিমেন্টেশনটা আমি যেটা করবো এটা প্রসেস আছে কমিটি, ওই কমিটিটা আমরা করে দিয়ে যাচ্ছি। প্রত্যেকটা তারা পর্যালোচনা করবে, এই জন্য বাজেটের যে ফেজ ওয়াইজ করবে সেটাও সংস্থান করবে, দিয়ে যাবো টাকা পয়সা। তারপর বলে যাবো এটা রিকমেন্ডেশন, রিপোর্টটা অত্যন্ত ভালো রিপোর্ট হয়েছে এবং আরবিজি যেটা বলছে অত্যন্ত ভালো রিপোর্ট হয়েছে। এটা আশা করি এটা গেজেট করা সোজা নাকি? গেজেট করলে তার ইমপ্লিমেন্টেশন বলতে হবে কোনটা কত দেবো বলে যে বডি কিনছে দেখছেন না? বডি না না বডি ক্যামেরাটা আমরা হোম মিনিস্টার বলে দিয়েছি আপনাদের দায়িত্ব, কারণ ইলেকশন কমিশন কেন্দ্রে না। আর এমনি প্রত্যেকটা জায়গায় দুদিন করে টাকা দিয়ে ওনার আলোচনাটা আপনারা শুনেছেন তো? উনি স্পষ্টভাবে বলে গেছেন পে স্কেলের জন্য ওনারা অর্থের যোগান রেখে যাচ্ছেন। সরকারি দল ক্ষমতা আসা মাত্রই এটা দিয়ে দিতে পারবে, এতে কোনো ভোগীযোগী নাই, এতে কোনো কারকিম্পন্যতা নাই। সরকারি দল ক্ষমতা আসা মাত্রই পে স্কেলটা দিতে পারবে। খুব সুন্দর আলোচনা করেছেন এবং অর্থের যোগান রেখে গেছেন। তাহলে অর্থটা কোথায় যাচ্ছে আপনারা চিন্তা করছেন? সরকারি চাকরিজীবীদের পে স্কেল হচ্ছে না। আপনারা বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনেছেন, না শুনলে আবার একবার শোনেন। আমি আবার একবার শোনাই। উপদেষ্টা সাহেব, আপনি বক্তব্যটা আরেকবার বলেন। পে কমিশন নিয়ে আপনাদের অনেক প্রশ্ন। আমরা ভালো একটা ইসে বলছি যে পে কমিশনটা আমরা এক্সামিন করার জন্য আমরা একটা কমিটি করে দিয়ে যাবো এবং এটার জন্য অর্থের সংখ্যা না না সিদ্ধান্ত কি না সুপারিশ করেন না না এগুলো ওরা জানে না। পে কমিশন যে কোনো একটা পে কমিশন করতে আপনার 1 থেকে 1.5 বছর সময় লাগে। আমরা ইমপ্লিমেন্টেশনটা আমি যেটা করবো এটা প্রসেস আছে কমিটি, ওই কমিটিটা আমরা করে দিয়ে যাচ্ছি। প্রত্যেকটা তারা পর্যালোচনা করবে, এই জন্য বাজেটের যে ফেজ ওয়াইজ করবে সেটাও সংস্থান করবে, দিয়ে যাবো টাকা পয়সা। তারপর বলে যাবো এটা রিকমেন্ডেশন, রিপোর্টটা অত্যন্ত ভালো রিপোর্ট হয়েছে এবং আরবিজি যেটা বলছে অত্যন্ত ভালো রিপোর্ট হয়েছে। এটা আশা করি এটা গেজেট করা সোজা নাকি? গেজেট করলে তার ইমপ্লিমেন্টেশন বলতে হবে কোনটা কত দেবো বলে যে বডি কিনছে দেখছেন না? বডি না না বডি ক্যামেরাটা আমরা হোম মিনিস্টার বলে দিয়েছি আপনাদের দায়িত্ব, কারণ ইলেকশন কমিশন কেন্দ্রে না। আর এমনি প্রত্যেকটা জায়গায় দুদিন করে টাকা দিয়ে ওনার বক্তব্যটা আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন তো? মনোযোগ সহকারে শুনেছেন তো? আপনারা বক্তব্য শুনছেন, পে স্কেল ব্যাপারে আপনারা দেখছেন, জানছেন, কিন্তু একটা ভিডিওতে লাইক করছেন না, আপনার মতামত কমেন্টে জানাচ্ছেন না, ভিডিওটা শেয়ার করছেন না, এ অন্যের কাছে পুষিয়ে দিচ্ছেন না। শুধু আপনারা ভিডিওটা দেখে আপনারা চুপ করে বসে আছেন। উনি স্পষ্টভাবে বললেন যে আমরা পে স্কেলের জন্য আমরা এখন দিতে পারছি না, আমরা অর্থের যোগান রেখে যাচ্ছি, পরবর্তী সরকার এসে পে স্কেলটা দিবে। তাহলে পরবর্তী সরকার তো এসে পে স্কেলটা দেওয়ার কথা, তাই না? ওনারা কি করছেন? ওনারা ফ্যামিলি কার্ড দিচ্ছেন, ভালো কথা, অসুবিধা নেই। সরকারি টাকা আছে, বাংলাদেশের টাকার অভাব নাই, নিজস্ব প্রিন্টার আছে, আপনারা টাকা ছাপাচ্ছেন আর দিচ্ছেন, অসুবিধা নাই। এখন খাল খনন করছেন, অসুবিধা নাই। আপনারা অন্যান্য বাজেট করছেন, একটা বাজেটের টাকা অন্য বাজেটে নিয়ে যায় লাগাচ্ছেন, অসুবিধা নাই। কিন্তু সরকারি চাকরিজীবীদের পে স্কেলের টাকা অন্য খাতে লাগানোর আপনাদের কোনো এখতিয়ার নেই। আপনারা বলছেন, আইন উপদেষ্টা কি বলছে, যে চাকরি করলে করো এই বেতনে, না করলে চাকরি ছেড়ে বেরিয়ে যাও। আরে বাবা, বাংলাদেশ সবার, তোমার একার নয়,
এই বাংলাদেশ সবার, আমরা আপনাদের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের বাংলাদেশ, সাধারণ জনগণের বাংলাদেশ, 18 কোটি মানুষের বাংলাদেশ। 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের পরিবারে একজন 5 জন করে ধরলেও কোটির উপরে মানুষ। এই কথা আপনার বলাটা ঠিক হয় না, আইন উপদেষ্টাকে বলছি। আর আইনমন্ত্রীকে বলছি আপনার কথাটা বলা ঠিক নয়, আপনি কথাটা উইথড্র করবেন। আর অর্থমন্ত্রী আপনাকে বলছি, আপনি দয়া করে পে স্কেলটা দিয়ে দিন। মানুষের মনে ক্ষোভ তৈরি করবেন না, সরকারি চাকরিজীবীর মনে ক্ষোভ তৈরি করবেন না। আর সরকারি চাকরিজীবী আপনারা সবাই রেডি থাকেন, আন্দোলনের সময় সবাই পরিবার সহ এবার পারলে ঝাঁপিয়ে পড়ব। আমরা পে স্কেল আদায় করে রাস্তা থেকে আমরা সরব, পে স্কেল আদায় করে আমরা বাইরে থেকে ঘরের ভিতর ঢুকবো। তার আগে আমরা ঢুকবো না। পুলিশেরা যত লাঠি চার্জ করবে কোনো সমস্যা নাই, লাঠি পিঠে নিতে রাজি আছি, মাথায় নিতে রাজি আছি, কিন্তু পে স্কেলের ব্যাপারে আমরা এক পা পিছু হব না। পে স্কেল নিয়ে আমরা ঘরে ফিরব। ধন্যবাদ সবাইকে। সবাই ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা। ধন্যবাদ সবাইকে। সবাই প্রস্তুত থাকুন।